আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বাংলাদেশের প্রায় ৯৫% কিশোর-কিশোরীর স্বপ্ন বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশ সেবায় অংশ নেওয়া এবং সশস্ত্র বাহিনীর একজন গর্বিত সদস্য হওয়া। বাংলাদেশ সেনাবাহিনীর একজন সৈনিক হতে হলে প্রথমেই আপনাকে এসএসসি জিপিএ 3 পেয়ে পাস করতে হবে এবং চাকরির সার্কুলার অনুযায়ী সঠিকভাবে আবেদন করতে হবে। আবেদনের পর নির্ধারিত সময়ে এসএমএস অনুযায়ী মাঠে ডাকা হবে। আজকের ভিডিওটি সাধারণত মাঠে কোন প্রক্রিয়ায় একজন প্রার্থীর মান বণ্টন বা নির্বাচন করা হয় সেই ভিত্তিতেই। চলুন আর দেরি না করে মাঠের বিস্তারিত কার্যক্রম জেনে নেওয়া যাক। উচ্চতা থাকবে 10 নম্বর, লিখিত পরীক্ষায় 10 নম্বর, এসএসসি পরীক্ষার জিপিএর ভিত্তিতে 10 নম্বর এবং শারীরিক যোগ্যতায় 10 নম্বর, মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় 10 নম্বর। মোট 50 নম্বরের উপর নির্ভর করে পুরো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এই 50 নম্বরকে আবার বিভিন্ন শাখায় ভাগ করে ছোট ছোট অর্জিত নম্বর হিসেবে যুক্ত করেছে। যেমন প্রার্থীর উচ্চতার উপর 10 নম্বর, এই উচ্চতার ভিত্তিতে এই 10 নম্বরকে আবার অর্জিত নম্বর হিসেবে গণ্য করা হয়েছে। 5 ফুট 11 ইঞ্চি থেকে এর উপরে অর্জিত নম্বর 10 নম্বর এবং 5 ফুট 10 ইঞ্চির জন্য 9 নম্বর, 5 ফুট 9 ইঞ্চির জন্য 8 নম্বর এবং 5 ফুট 8 ইঞ্চির জন্য 7 নম্বর, 5 ফুট 7 ইঞ্চির জন্য 6 নম্বর এবং 5 ফুট 6 ইঞ্চির জন্য সর্বমোট 5 নম্বর পাবে। লিখিত পরীক্ষা 10 নম্বরের, এই 10 নম্বরকে আবার 50 নম্বরের অর্জিত পরীক্ষা হিসেবে বিভক্ত করেছে। 40 হতে 50 নম্বরের মধ্যে যারা পরীক্ষার নম্বর পাবে তারা সর্বমোট 10 নম্বরই পাবে। 30 হতে 39 নম্বর পাইলে 9 নম্বর, 26 হতে 29 হলে 8 নম্বর, 21 হতে 25 নম্বর পাইলে 7 নম্বর এবং 16 হতে 20 নম্বর পাইলে 6 নম্বর, 10 হতে 15 পাইলে 5 নম্বর এবং 8 হতে 9 নম্বর পাইলে সর্বমোট 4 নম্বর পেয়ে লিখিত পরীক্ষায় পাশ করতে পারবে। পরবর্তীতে এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএর উপর ভিত্তি করে 10 নম্বর, অর্জিত জিপিএ 4.50 হতে 5 পয়েন্ট পর্যন্ত বিজ্ঞান বিভাগ থেকে পড়াশোনা করলে 10 নম্বর, মানবিক ও বাণিজ্য বিভাগ থেকে 9 নম্বর এবং কারিগরি ও মাদ্রাসা বিভাগ থেকে 8 নম্বর পাবে। 4 পয়েন্ট হতে 4.49 বিজ্ঞান বিভাগ থেকে পড়াশোনা করলে 9 নম্বর, বাণিজ্য ও মানবিক থেকে পড়াশোনা করলে 8 নম্বর এবং কারিগরি ও মাদ্রাসা হতে 7 নম্বর পাবে। 3.50 হতে 3.99 পর্যন্ত বিজ্ঞান বিভাগ থেকে 8 নম্বর, মানবিক বিভাগ থেকে 7 নম্বর এবং কারিগরি থেকে 6 নম্বর। 3 পয়েন্ট হতে 3.49 নম্বর পাইলে বিজ্ঞান বিভাগ থেকে 7 নম্বর, মানবিক থেকে 6 নম্বর এবং কারিগরি ও মাদ্রাসা বিভাগ থেকে 5 নম্বর পাবে। এরপরে শারীরিক যোগ্যতায় 10 নম্বর থাকবে। দৌড় 500 মিটার 1 মিনিট 30 সেকেন্ডের মধ্যে আসলে 10 নম্বর, 1 মিনিট 31 সেকেন্ড হতে 1 মিনিট 45 সেকেন্ডের মধ্যে আসলে 9 নম্বর, 1 মিনিট 46 সেকেন্ড হতে 2 মিনিটের মধ্যে আসলে 8 নম্বর, 2 মিনিট 1 সেকেন্ড হতে 2 মিনিট 15 সেকেন্ডের মধ্যে আসলে 7 নম্বর এবং 2 মিনিট 16 সেকেন্ড হতে 2 মিনিট 30 সেকেন্ডের মধ্যে আসলে 6 নম্বর। ডিম 1 মিনিটের মধ্যে 5টি দিতে পারলে 10 নম্বর, 1 মিনিটের মধ্যে 4টি দিতে পারলে 8 নম্বর এবং 1 মিনিটের মধ্যে 3টি দিতে পারলে 6 নম্বর পাবে। পুশ আপ 2 মিনিটের মধ্যে 20টি দিতে পারলে 10 নম্বর, 17 থেকে 19টি দিতে পারলে 8 নম্বর এবং 15 থেকে 16টি দিতে পারলে 6 নম্বর পাবে। সিট আপ 2 মিনিটের মধ্যে সময় 20টি দিতে পারলে 5 নম্বর, 17 থেকে 19টি দিতে পারলে 4 নম্বর এবং 15 থেকে 16টি দিতে পারলে 3 নম্বর। মোট নম্বর অর্জিত নম্বর 35 নম্বরের মধ্যে যারা বেশি হবে তাদেরকে ওইভাবেই শারীরিক যোগ্যতার মধ্যে 10 নম্বরের মধ্যে বিভক্ত করতে হবে। মৌখিক ও মনস্তাত্ত্বিক 10 নম্বর, এখানে ভাইভাকে উল্লেখ করা হয়েছে। ভাইভাতে 10টি প্রশ্ন করতে পারে 10 নম্বরের এবং 5টিও করতে পারে। প্রত্যেকটা প্রশ্নের 1 থেকে 2 প্রাপ্ত নম্বর হয়ে থাকে।
উচ্চতা, লিখিত পরীক্ষা, এসএসসি পরীক্ষার প্রাপ্ত জিপিএর উপর ভিত্তি করে শারীরিক যোগ্যতা এবং মৌখিক ও মনস্তাত্ত্বিকের উপর ভিত্তি করে মোট 50-এর মধ্যে যারা সর্বোচ্চ নম্বর পাবে তারাই সিলেক্টেড বা রিক্রুট হবেন। বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার আগে যে তথ্যগুলো আপনাকে জানতেই হবে, যেমন ভুল তথ্য দিয়ে সেনাবাহিনীতে কোনোভাবে ভর্তি হওয়া যাবে না। অর্থের বিনিময়ে সেনাবাহিনীতে ভর্তি হওয়ার কোনো সুযোগ নেই। যদি কেউ অর্থের বিনিময়ে ভর্তি করে দিতে চায় তাহলে অবশ্যই পুলিশের নিকটস্থ থানায় গিয়ে পুলিশের কাছে যে দালালকে ধরিয়ে দিন। বৈধ নিয়োগ শুধুমাত্র BRU করে থাকে। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।